নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ এক দারুণ স্বাদের লোভনীয় খাবার তৈরি করব, যেটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। ছোট থেকে বড় একেবারে সবার পছন্দ করে খাওয়ার মতন এই সুস্বাদু রেসিপিটা বানাতে যেমন সময় লাগে না, উপকরণও কিন্তু বেশি লাগে না, আর খেতে হয় অসম্ভব মজার। তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে আতপ চাল। আমি গোবিন্দভোগ আতপ চাল এখানে 150 গ্রাম মতন আগে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রথমে একটা মিক্সি জারে নিয়ে নেব। খুবই সামান্য উপকরণ লাগে আর খেতে হয় অসম্ভব মজার। তো দেখুন, আমি 150 গ্রাম আতপ চালের সঙ্গে আমি এখানে 50 গ্রাম মতন সুজি দিলাম, 50 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। এক বাটি মানে একটু কম, হাফ বাটির থেকে একটু বেশি দিলাম নারকেল কোড়া। আর যে এখানে কোনো রকম জল দেবো না, তার জন্য লিকুইড দুধটা এখানে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলাম, 2টো এলাচ দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে এলাচটা দেওয়ার জন্য। আর এখানে 1 চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার দিলাম। বেকিং সোডাটা কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু অনেকটা গন্ধ হবে। তো ভালো করে স্মুথ করে ব্যাটারটা রেডি করব। তো দেখুন, ব্যাটারটা একেবারে স্মুথ করে রেডি করেছি। এই ব্যাটারটা কিন্তু অবশ্যই একদম স্মুথ করে রেডি করতে হবে, তাহলে খেতে অসম্ভব মজার লাগবে। তো দেখুন, আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তৈরি করব হচ্ছে এই টিফিন বক্সটা। একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এইবার আমি এর মধ্যে যেই আমি ব্যাটারটা আমি রেডি করেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতে একটু ট্যাপ করে নেব, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার আমার দেওয়া হয়ে গেল, উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা যখন মুখে পড়বে খেতে দারুণ লাগবে খেতে উপরের থেকে। খুবই ইজি তৈরি করা যায় আর অসম্ভব মজার হয় বন্ধুরা। আপনারা যদি হাতের কাছে নারকেল টারকেল থাকে, এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। আর এই খাবারটা পছন্দ করবে না এরকম কিন্তু কাউকে পাবেন না। তো দেখুন, আমি এটাকে নিয়ে এইবার একটা উনুনে একটা পাত্র বসিয়ে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিলাম আর এটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট স্টিম করে নিলাম। ব্যাস, একটু ঢেকে নিলাম ভালো করে। ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই কতটা লোভ লাগছে। একদম মাঝখানটা ফেটে গেছে। এখানে আপনার আর কোনো রকম চেক করার কিন্তু কোনো দরকার নেই, যেহেতু এটা হয়ে গেছে তার জন্য কিন্তু মাঝেটা এরকম ফেটে সুন্দর হয়ে ফুলে গেছে। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন পুরোটা একদম আপনার ঠিকঠাক হয়েছে। তো দেখুন, আমার রেডি হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এটাকে একটু ঠান্ডা করে নেব। এই যে একটু ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এটাকে দেখুন হাতে আপনি দেখছেন। এবার এই টিফিন বক্সে এইভাবে করে দিলে কি হয়, উঠাতে সুবিধা হয়। দেখুন, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা এমনি থেকেই কিন্তু ছেড়ে আসছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে এই যে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইবার আপনি আপনার শেপে এটাকে কেটে পরিবেশন করুন। খেতে অসম্ভব মজার লাগবে, খুবই ইজি তৈরি করা যায়, কিন্তু বেশি উপকরণও লাগে না, আর খেতে অসম্ভব মজার হয়। তো আপনারা প্লিজ বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন, আমি এটা কেটে এই যে আমি এইভাবে ভেঙেও আপনাদের দেখাচ্ছি কতটা নরম আর সফট। এটা সত্যি আপনারা যখন না তৈরি করে খাবেন বুঝতেই পারবেন না। তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার পাশে আছেন তাদেরকে আবারও একটা সুন্দর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।